হাই, ওয়েলকাম টু সেকেন্ড পার্ট অফ আর শ্রী সাইলম ব্লগ। এখানে মল্লিকার্জুন টেম্পল আমরা ঢুকে গেছি গাড়ি করে, আর এখানে 100 রুপিস পার কার লাগে, তো সেটা দিয়ে আমরা ঢুকে গেছি। ইট ওয়াজ অ্যারাউন্ড 11। খুব সুন্দর রোডটা ছিল। তারপর আমরা কপালে টিপ করে নিয়েছিলাম 5 টাকা করে আর 30 রুপিস করে ফুল। আমি আর আমার এই ফ্রেন্ডটা বাইরে থেকে ফুল কিনেছিলাম, মন্দিরের বাইরেই পাওয়া যায়। এখানে 10 টাকা করে দিলে ক্লোক রুমে ফোন ব্যাগস রাখতে পারবে আর ফ্রিতে জুতো রাখতে পারবেন। আর সামনেই মন্দির, আমরা ফ্রি লাইনেই ঢুকে গেছি। খুব ভালো দর্শন করেছি আমরা। আর বেরিয়ে এই পিকচার কিনেছিলাম। আমরা বেরিয়ে পড়েছি। এই যে জ্যোতির্লিঙ্গ সত্যি থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন দেখি কি আছে। তো খুব ভালো লাগলো। আর জেনারেলি শুনেছি 2 থেকে 3 ঘন্টা লাগে দর্শন করতে, কিন্তু আমাদের 45 মিনিটসে হয়ে গেছে। আর খুব সুন্দর সামনে থেকে দর্শন হয়েছে। আর সত্যি ওটা আমাদের মোটামুটি 20 মিনিটে দর্শন হয়ে গেছে। টোটালি আমাদের 1 আওয়ারও লাগেনি। তো যাই হোক, আমরা ফ্রি লাইনেই ঢুকেছিলাম, কোনো কিছু দিয়ে ঢুকতে হয়নি। আর কষ্ট করে লাঞ্চ করে বেরিয়ে গেলাম শ্রী সাইলম ড্যাম দেখতে। এখানে আমরা যে পারে ছিলাম সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর ওই ঘাটটা হচ্ছে তেলেঙ্গানা, যেখান দিয়ে আমরা এসেছি। আর এই ভিউটা একটা অসাধারণ ভিউ। কৃষ্ণা রিভারের উপর ড্যাম, 5টা গেট খুলে গিয়েছিল লাকিলি সেদিন। আর এই বন্ধু আমার এগিয়ে গিয়েছিল, বাড়ি থেকে ফোন তুলছিল না বলে। এনিওয়ে, প্রচণ্ড মেসমারাইজিং। যারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর। মনে হচ্ছে যেন ধোঁয়া, ক্লাউড এরকম মনে হচ্ছে। এটা যে জল সেটা বুঝতে পারবে না। আর ওই দিকের রাস্তা দিয়ে যখন আমরা আসছি তখন ট্রাস্ট মি পুরো বৃষ্টির মতো, মানে কন্টিনিউয়াস বৃষ্টির মতো। আর আমরা গাড়ির ভেতরে থেকেও ভিজে গেছি। মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমি তো সাজেস্ট করবো তোমরা এপি কিংবা হায়দ্রাবাদ থাকলে নিশ্চয়ই শ্রী সাইলম ভিজিট করো। মন্দিরের সাথে সাথেও এগুলো একটা দারুণ অ্যাট্রাকশন। আর এইটা আমরা মোটামুটি 15-20 মিনিট দাঁড়িয়ে দেখেছি, বিকজ ইট ওয়াজ সো গুড। তারপর তো আমরা কিছু পিকচার্স ক্লিক করে নিলাম, অ্যান্ড দেন আমরা অক্টোপাস ভিউ পয়েন্টের জন্য রওনা দিলাম। সেটার ভিডিও নেক্সট দিন দেখাবো, নেক্সট ব্লগে আসবে। রাস্তাটা খুব সুন্দর, আর এরপরে যে একটা অত ভালো ভিউ ভাবতেই পারবে না।